নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না হবে সর্ষে পাবদার যুগলবন্দি। এই যে সর্ষে পাবদা, এই পাবদা মাছটাকে সর্ষে পাবদার যুগলবন্দি করা হবে। মা রান্না করবে, দেখুন আপনারা। তার জন্য লাগবে সর্ষে, কাঁচা লঙ্কা। এই যে সর্ষে, কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে, আর কাঁচা লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা আছে। এইগুলোকে শিলে বেটে নেওয়া হবে। এই যে দেখুন, মা সর্ষেটা বাটছে, শিলে বেটে নিয়ে সর্ষে পাবদার যুগলবন্দি হবে। 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে আর 6টা কাঁচা লঙ্কা। একটু সামান্য লবণ দিতে হবে সর্ষের সঙ্গে, না তো সর্ষের তিতো লাগবে, ওই জন্য একটু সামান্য লবণ দিয়ে দিতে হলো। এই দেখুন বন্ধুরা, গাছে বেল ভর্তি হয়ে গেছে, মিষ্টি বেল, কিন্তু ডালটা ভেঙে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে, শুকিয়ে সব পড়ে যাচ্ছে। এই দেখুন, বিছিয়ে গেছে বেল, এই পড়ে গেছে, ওই পড়ে আছে। গাছে বেলের চাপে ভেঙে পড়ে গেছে ডাল ভেঙে গেছে। আর এই বেলগুলো শুকিয়েছে। বেলটা খুব সুন্দর বেল, দারুণ সুন্দর মিষ্টি, একটু তিতো না। পেঁপে গাছে এরকম পেঁপে ভর্তি হয়ে গেছে। পেঁপেটা খুব মিষ্টি পেঁপে, একটু বড় হতে না হতে পাখিতে সব খেয়ে নেবে। গাছে পেঁপে ভর্তি হয়ে গেছে, আরও অনেক পেঁপে সব পাখিতে সব খেয়ে নিয়েছে। খুব মিষ্টি পেঁপে, দেশি পেঁপে, ভীষণ মিষ্টি। এই দেখুন, কপি গাছে সব মাটি দেওয়া হচ্ছে, গোড়ায় লোক কাজ করছে। গোড়ায় সব মাটি দিতে হচ্ছে, মাটি না দিলে ভালো ফুলবে না। পেঁয়াজ গাছে এরকম মাটি দিতে হচ্ছে, ভাটি টানতে হচ্ছে। মাছে এই যে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এই যে মা মাখাচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে, এবার মাছগুলোকে ভাজতে হবে তেলে। এই দেখুন, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার মা মাছগুলোকে ভাজবে। এই যে বন্ধুরা, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার মাছটাকে দিয়ে দিচ্ছে। মাছ ভাজা হচ্ছে। এই যে দেখুন, মাছগুলো ভাজা হচ্ছে, কাঠের জালে ভাজা হচ্ছে। এই যে কাঠের জালে, এই দেখুন রান্না হচ্ছে, দেখুন কাঠের জালে। এই যে বন্ধুরা দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে এই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দেবো। আর একটু ওই 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন দেবো। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার সর্ষে কাঁচা লঙ্কা যে বাটা ছিল, সেই বাটাটা দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। সর্ষেতে লবণ দেওয়া আছে, আর এবার একটু পরিমাণ বুঝে লবণ দিতে হবে। এবার বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, হালকা মশলা, দারুণ সুন্দর খেতে। এই যে মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, একটু ফুটে উঠলে নামাবো।
এই দেখুন ফুটছে কি সুন্দর কাঠের জালে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আর একটু গামাখা হবে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার ধনেপাতাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমার বাগানের ধনেপাতা, ছোটো ছোটো ধনেপাতা ছিঁড়ে নিয়ে, বাগান থেকে তুলে ছিঁড়ে দিয়ে দিয়েছি। সর্ষে পাবদার যুগলবন্দি। আর গাছের গোড়া তুলে তুলে দেখছে গোড়ায় ঢেঁড়স আছে কিনা। চুনটু সোনারা, খেয়েছিস তো মারামারি করছিস কেন? দেখুন বন্ধুরা, এই যে সর্ষে পাবদার যুগলবন্দি রেডি হয়ে গেছে। এটা সম্পূর্ণ কাঠের জালে রান্না হয়েছে, কিন্তু বাইরে বন্ধুরা এত গাড়ির আওয়াজ হচ্ছে, আমি ঘরে নিয়ে চলে এসেছি। এসে এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সর্ষে পাবদার যুগলবন্দি। আমার মা যেইভাবে রান্না করলো ঠিক সেইভাবে রান্না করবেন, করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।